থেকে রেকর্ড পরিমাণে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার এবং দিনাজপুর, আমি দার্জিলিংটা বলতে পারবো না, বাদবাকি জায়গাগুলো থেকে রেকর্ড সংখ্যক মানুষ এবার এসছেন। 21শে জুলাই উত্তর থেকে এত মানুষ আসে না, কারণ ট্রেনে আসা, গাড়িতে আসা, এই গরমের মধ্যে কষ্ট করা, ঠিক আছে। তারপরেও এত মানুষ এসছেন এবং দিদি অসাধারণ বলেছে। আমার মনে হয় এই কলকাতায় এক সময় 71 সালে মুক্তিযুদ্ধের পর ইন্দিরা গান্ধীর যে বক্তব্য রেখেছিলেন, তার থেকেও অনেক বেশি মর্মস্পর্শী বক্তব্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন। এটা ঐতিহাসিক বক্তব্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আজকে ইন্সপায়ার্ড করেছেন তার বক্তব্যে, এক্সেলেন্ট স্পিচ, এতে মানুষ ভীষণ আজকে উদ্বেলিত। আমরা খুবই আনন্দিত, উৎসাহিত এবং বিজেপিকে এক চুল জমিও বিনা যুদ্ধে আমরা ছাড়বো না, সেই প্রতিজ্ঞা নিয়েই সবাই আস্তে আস্তে রওনা দিয়েছে। আলিপুরদুয়ার জেলায় কি এবার ভালো রেজাল্ট হবে? নিশ্চয়ই হবে, 100% হবে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আমরা এবার চ্যালেঞ্জ জানাচ্ছি ভারতীয় জনতা পার্টিকে, তারা সিট জিতে দেখাবে এবং আর দেখবেন আরও ভাঙবে। এ তো সবে শুরু। এবং যেভাবে হিন্দুত্ববাদের জিগির তোলা হয়েছিল, এনআরসির জিগির তোলা হয়েছিল, এগুলো যে আসলে আদৌ কোনো ঘটনা নয়, মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে। সেটা 21শে জুলাই উত্তরকন্যা অভিযানও ছিল বিজেপির, কিছুটা নজর কেড়েছে মনে করছেন না? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে কাউন্টার করার ক্ষমতা নরেন্দ্র মোদীর কেন, ভারতীয় জনতার কোনো নেতার নেই। কে উত্তরকন্যায় কী অভিযান করেছে সেসব দিকে মানুষের কোনো ধ্যান নেই। মানুষের একটাই ধ্যান আজকে ধর্মতলায় একক সংখ্যক মানুষের। দেখা গেছে কালকেও দিদির পাশে বসেছিলেন, আজকেও একদম দিদির একদম কাছেই ছিলেন, মানে সামনে দেখা হলো। কি আপনাকে কি কিছু বলেছেন? আমি দলের কর্মী, দল আমাকে যখন যেখানে থাকতে বলে সেখানে থাকে। কালকেও একদম কাছে ডেকে নিয়েছিল আপনাকে। দিদি আমাদেরকে ভালোবাসে, সবাইকেই ভালোবাসে, স্নেহ করে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সবসময় সাপোর্ট করে। আর দিদিকে দেখবার জন্যই, আর দিদির নেতৃত্বে শুধুমাত্র দিদি আমাদেরকে স্নেহ করবে, এছাড়া আমরা কিছু চাই না দলের কাছ থেকে। এটাই যথেষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় রিকগনাইজ করবে, মমতা বন্দ্যোপাধ্যায় কাজ দেবে আমাদের, আমরা সেই কাজ করব। এটাই তো আমরা, এই কারণেই তো আমরা দলটা করি। এটাই আমাদের যথেষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় যতটা স্যাক্রিফাইস করেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের লড়াই শিখিয়েছে, আজকে আমরা তো গর্বিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন নেত্রীর সঙ্গে আমরা তার নেতৃত্বে কাজ করার সুযোগ পেয়েছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজ করার সুযোগ পাচ্ছি। এটাই যথেষ্ট।